হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। ওকে, তো অন্য দিনের মতো আজকেও অনেকগুলো চটপটের টেক নিউজ নিয়ে আমি আবার চলে এসেছি আপনাদের কাছে। আর আমি বলার জন্য আপনাদের সিরিয়াসলি প্রচুর এক্সাইটেড। তো চলুন না একদম অন্য কোনো কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো সবার প্রথমে আমি যেটা আপনাদের জানাতে চাই বন্ধুরা, টিকটক যেটা ছিল আমাদের ইন্ডিয়াতে, টিকটক, তো সেই টিকটক আমাদের ইন্ডিয়াতে ব্যান করার পর লাইন দিয়ে অনেকগুলো দেশে কিন্তু ওটাকে ব্যান করা হয়েছে। কিন্তু তার সত্ত্বেও জুলাই 2020 রিপোর্ট অনুযায়ী জুলাই মাসে সবচেয়ে বেশি ডাউনলোড করা হয়েছে টিকটককে ওয়ার্ল্ড ওয়াইডে। সিরিয়াসলি ভীষণ এক্সাইটিং। নেক্সট টেক নিউজের কথা বললে এখানে চলে আসছি গুগলের ওপর। একদম গুগল নিজের মধ্যেই আপডেট করছে, আপডেট করে করে নতুন ফিচার্স অ্যাড করছে। তো এখানে গুগলের মধ্যে আপনারা, ওকে আমি আপনাদেরকে বলে দিই, আপনাদের যদি নিজস্ব বিজনেস থাকে, অফিস থাকে, আপনারা এমনিতেও দেখবেন কিছু কিছু লোকের শখও থাকে যে নিজের নামের একটা বিজনেস কার্ড বা নিজের একটা ওন কার্ড থাকবে তাদের, তার মধ্যে তার জন্মপত্রিকা সব লেখা থাকবে। তো এই প্রফেশনাল কার্ড বানাতে আপনার যেমন সময় নষ্ট হতো আর তেমনই যেত আপনার টাকা পয়সাও। কিন্তু এখানে গুগলের এই ফিচারের মাধ্যমে আপনার আর টাকা সময় কোনোটাই নষ্ট হবে না একদম। বন্ধুরা, এখানে গুগল আপনাদের জন্য লঞ্চ করতে চলেছে গুগল পিপল কার্ড বা এরকম কিছু একটা নাম দেবে গুগল। তো এর মাধ্যমে বেসিক্যালি আপনার কি হবে, আপনার নামটা যখনই গুগলে সার্চ করবে অবশ্যই তার জন্য একটা সেটআপ করতে হবে। আমি বলে দিচ্ছি সেটআপটা কি করে করবেন। তো সেটআপটা করার পর আপনি যখনই নিজের নামটা অথবা অন্য কারো যার সেটআপ করা রয়েছে তার নামটা যখনই সার্চ করবেন তখনই তার নামে একটা ভার্চুয়াল কার্ড অনেক জায়গায় মানে এরকম ছোট ছোট করে লেখা আসবে। তো সে কি করে, কোথায় থাকে, কি প্রফেশন, মানে আপনি যেমন যেমন ওখানে ফিল আপ করবেন তেমন তেমন কিন্তু এখানে শো করিয়ে দেবে গুগল। ওকে, তো আমি প্রসেসটা আপনাদের বলে দিই বন্ধুরা। এখানে সবার প্রথমে আপনাদের চলে যেতে হবে গুগলের সার্চ বারে, তারপর আপনাদের লিখতে হবে অ্যাড টু মি সার্চ, তারপর আপনাদের এখানে গেট স্টার্টেড করতে হবে। আর এখানে দেয়া প্রত্যেকটা শূন্যস্থান আপনাকে পূরণ করে দিতে হবে আপনি যেমন যেমন দেখাতে চান সেই কার্ডের মধ্যে, এক্স্যাক্টলি তাই তাই কিন্তু ওই কার্ডের মধ্যে আপনাদের দেখিয়ে দেবে। আর এইসব করা হয়ে গেলে আপনি তখন আপনার এক্স এর কাছে গিয়ে বলে দিতে পারেন, बेबी तुमने मुझे व्हाट्सएप पे ब्लॉक किया था ना, अब एक काम कर, इंस्टा और फेसबुक पे भी ब्लॉक कर दे और टिकटॉक पे मुझे सर्च कर। আচ্ছা টিকটকটাকে কিন্তু ওখানে গুগল বলবেন, কেমন না? টিকটক বলে আবার অসুবিধা হতে পারে আপনার। ওকে, তো বন্ধুরা এখানে নেক্সট টেক নিউজ যেটা থাকছে সেটা থাকছে নোকিয়ার তরফ থেকে। বলা হচ্ছে নাকি নোকিয়া তিনটে ফোন আসতে পারে অগস্ট মাসের মধ্যে ইন্ডিয়াতে। কিন্তু পুরোপুরি ভাবে নোকিয়ার তরফ থেকে কোনো রকমের সার্টিফিকেশন পাওয়া যায়নি, কিন্তু ওই এদিক ওদিক থেকে ওয়েবসাইট থেকে লিক্স আসছে যেরকমটা, আমি সেরকম আপনাদের বলছি। তো এখানে যে প্রথম ফোনটা আসতে পারে সেটা মনে করা হচ্ছে নোকিয়া 5.3 নামের কোনো ফোন ইন্ডিয়াতে আসতে পারে। আর নেক্সট যে দুটো ফোন থাকবে সেগুলোর মধ্যে একটা মেবি হতে পারে নোকিয়া 6 সিরিজের কোন একটা সাকসেসর, আর সেকেন্ড ফোনটা থাকতে পারে মেবি নোকিয়া 8 সিরিজের 8.3 এরকম কিছু নামের সঙ্গে আসতে পারে। কনফার্ম কিন্তু কিছুই নয়, এটা আমি আগে করেই বলে দিচ্ছি আপনাদের। আচ্ছা, এখানে ইনফিনিক্স বেসিক্যালি অনেক ফোন লঞ্চ করে আর প্রত্যেকটা ফোনে, আই মিন বেশিরভাগ, প্রত্যেকটা ম্যাক্সিমাম ফোনে ইনফিনিক্সের প্রসেসরের সমস্যা কিন্তু থাকেই। আর এই কথাটা না ইনফিনিক্স একবার সিরিয়াস নিয়ে নিয়েছে, একদম আমাদেরকে না ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে এক রকমের ইনফিনিক্স। বলে দিয়েছে সবার ফোনের থেকে একদম বেস্ট একটা ফোন করে দেখাবো আমরা, ঠিক আছে? এই বলে ইনফিনিক্স চলে গেছে অন্য একটা ফোনের উপর কাজ করতে। তো এখন যেরকম লিক্স আর টিজার ভিডিও ইউটিউবে দেখা যাচ্ছে, তো ইনফিনিক্সের 08 বলে একটা ফোন আসতে পারে অথবা 08i হতে পারে এর নাম। তো ফোনটার ম্যাক্সিমাম ফিচার আমরা ওখানে দেখতে পেয়ে গেছি। ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকবে আপনার এখানে, মিডিয়াটেকের হেলিও G90T এর প্রসেসর পাবেন, ব্যাটারি ব্যাকআপও বেশ ভালো হবে বলা হচ্ছে নাকি। আচ্ছা 128 GB স্টোরেজ থাকবে, ভীষণ ভালো। কিন্তু ক্যামেরা কোয়ালিটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, কোয়াড ক্যামেরা সেটআপ থাকছে, আলাদা রকমের একটা এটাকে কি ডিজাইন বলবো আমি, তো যাই হোক আপনারা তো ডিজাইন দেখতে পাচ্ছেন। তো এইরকম একটা ডিজাইনের মধ্যে আপনারা কোয়াড ক্যামেরা সেটআপ পাবেন, আর কোনো এরা ক্যামেরা কিন্তু লাগানো হয়নি কমা সময়। এখানে একদম সোনির IMX686 এর ক্যামেরা সেন্সর লাগানো হয়েছে। একদম বিচ্ছিরি সিরিয়াস ভাবে নিয়ে নিয়েছে কিন্তু ইনফিনিক্স ব্যাপারটাকে। এখন না আমারও ওই ডায়লগটা মনে পড়ছে, आम आदमी सोता हुआ शेर है, उंगली मत कर, जाग गया तो चीर फाड़ देगा। কি তাই তো? ওকে, তো নেক্সট টেক নিউজ থাকছে Xiaomi তরফ থেকে। বন্ধুরা এখানে Xiaomi Mi 10 Ultra নামে একটা ফোন আসবে, আমি আপনাদের বলেছিলাম কিছুদিন আগের একটা টেক নিউজে। তো সেই Mi 10 Ultra দুটো লিকড ইমেজ আমি আপনাদের দেখিয়েছিলাম। এখন এই Mi 10 Ultra ফোনটারই একটা আনবক্সিং প্যাকেজ হয়তো কোনো ইউটিউবের কাছে Xiaomi পাঠিয়েছিল। এবার সেই ভাইয়ের এত তাড়া ছিল, সে লঞ্চিং এর আগেই একদম তার জামা কাপড় খুলে ভিডিও বানিয়ে
ইউটিউবে পোস্ট করে দেয়। কিন্তু Xiaomi বলছে নাকি এই ভিডিওটার জন্য তাদের এই ফোনটার ওপর যে রেভিনিউ সেটা নাকি অনেকটাই ডাউনের দিকে যেতে পারে। কিন্তু আমাদের তো তাতে কিছু করার নেই, আমরা তো কিছু করি, আমাদের কাছে ভিডিও এসছে, আমরা দেখেছি। ওকে, আজকে লাস্ট টেক নিউজ বলবো হুয়াওয়ের তরফ থেকে। ফাইনালি আজকে একবারে নামটা বলতে পেরেছি। তো এই হুয়াওয়ে যে কোম্পানি, এই কোম্পানি এমন একটা ফোনের পেটেন্টের উপর কাজ করছে যেখানে আপনি যে অন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হয় যেটা, সেখানে কি হয়, আপনি সেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের যে নিচের দিকে থাকে ওই জায়গাটাতেই গোল মতো যেটা থাকে ওখানেই টাচ করেন, তারপরে আপনার ফোন আনলক হয়, তাই তো? কিন্তু হুয়াওয়ে যখনই এই টেকনোলজি পাবলিশ করে দেবে তারপর থেকে আপনি আপনার ফোনে যেখানে ইচ্ছে টাচ করবেন আপনার ফোন কিন্তু আনলক হয়ে যাবে। পার্সোনালি কিন্তু এই টেকনোলজিটা আমি এত তাড়াতাড়ি এক্সপেক্ট করিনি, সিরিয়াসলি বলছি। আর যদি হুয়াওয়ের জায়গায় অন্য কেউ এটাকে ম্যানুফ্যাকচার করতো আমার বেশি সুবিধা হতো বলতে অ্যাটলিস্ট। তো ব্যাস বন্ধুরা, আজকে ভিডিও থাকছে এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো রকমের বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তারপর আমি দেখা করছি আপনাদের সঙ্গে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা কি আমাদের চ্যানেলটাকে করে দিন একটু। আমি আসলাম, কেমন?